আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এভাবে রান্না করলে রান্নার স্বাদ হবে দুর্দান্ত এবং সাথে থাকবে অনেক টিপস। আমি এখানে পেঁয়াজ রসুন কিউব করে কেটে নিয়েছি, সাথে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিয়েছি। এখানে আলু কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি মুরগির চামড়া ধুয়ে কেটে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঠিক এরকমভাবে টুকরো করে নেবেন। তারপরে আমি এখানে একটা কড়াই বসে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব। তেলটাও আমি ভালো করে গরম করে নেব। তারপরে এখানে আমি কেটে রাখা উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটা আমি ভেজে নেব। একবার রান্না করে দেখেন, খুবই মজা লাগে। অনেকে কিন্তু মুরগির মাংস খেতে চায় না, মুরগির চামড়াটা এভাবে রান্না করে দেখেন কত মজা লাগে। আমি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি এখানে অল্প লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ভেজে নেব। তারপরে এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়েও আমি ভাজতে থাকব। তারপরে আমি এখানে পানি দিয়ে দেব। এখানে আমি অল্প পানি দিয়ে নেব। এই পানির মধ্যে আমি মশলা কষাবো। তারপর আমি এখানে পেঁয়াজ বাটা দেব 4 চামচ এবং 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা। তারপর আমি এখানে গুঁড়া মশলা দেব 4 চামচ মরিচের গুঁড়া এবং 2 চামচ হলুদের গুঁড়া এবং 2 চামচ সজের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত কষাবেন তত রান্নার স্বাদ দ্বিগুণ হবে। আমি একদম পানিটাকে শুকিয়ে নেব। মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে পানিটাকে শুকিয়ে নেব। একবার খেয়ে দেখেন কত মজা হয়, কত মজা। তারপরে পানিটা শুকিয়ে গেলে এখানে আমি কেটে রাখা চামড়া দিয়ে দেব। চামড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু ঢাকার দরকার নেই, এই চামড়া থেকে পানি উঠবে, তেল উঠবে। এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। এই টিপসগুলো কিন্তু মনে রাখবেন। এই যে দেখেন বন্ধুরা, কত পানি উঠেছে। আঁচটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে থাকবেন। যখন এরকম পানি উঠে যাবে তারপরে আমি এইখানে পানি দিয়ে দেব পরিমাণ মতো। পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটাকে আমি এখন একদম শুকিয়ে নেব। আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব। 1-2 বার কিন্তু মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেবেন, না হলে কিন্তু তলানিতে লেগে যাবে। তারপরে একদম শুকনা শুকনা করে নেবেন। একদম খুব শুকনা না, একদম ভিজা ভিজা রাখবেন, না হলে কিন্তু এটা যখন উঠাবেন তারপর এটা কিন্তু আরও টানবে ঝুলটা। এই যে ঠিক এরকম করে নেবেন। প্লিজ বন্ধুরা লাইক করেন, কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন, তাহলে আমার ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে সবার আগে। প্লিজ বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।